হৃদয় কিংবা শান্তদের মতো ধীর গতির ব্যাটার নয়, টি-20 ক্রিকেটের জন্য প্রয়োজন সাব্বির রহমানের মতো পাওয়ার হিটার ব্যাটসম্যান যারা সিঙ্গেলসের চেয়ে বাউন্ডারি মারেন বেশি, বড় শট খেলতে পছন্দ করেন অধিক। বড় বড় দলের সাথে জিততে হলে সাব্বিরদের মতো ক্রিকেটার প্রয়োজন বাংলাদেশ দলে। টি-20 ক্রিকেটে ভালো করতে হৃদয় শান্তদের বাদ দিয়ে কিভাবে আগানো উচিত বিসিবিকে, সেটাই জানবো। গত এক দশকে বাংলাদেশ ক্রিকেট দলের টি-20 ফরম্যাটের জন্য সেরা আবিষ্কার ছিলেন সাব্বির রহমান। একমাত্র ব্যাটার হিসেবে তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে ক্লিন হিটিং করতে পারতেন প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে, কিন্তু তার পরবর্তী সময়ে আর কারো মাঝে এমন অ্যাপ্রোচ, মানসিকতা কিংবা বিগ শট খেলার প্রবণতা দেখা মেলেনি। বর্তমানে যারা আছেন তারা আধুনিক ক্রিকেটে কতটা সচ্ছল সেটাই প্রশ্ন করার মতো সবচেয়ে বড় জায়গা। এই যেমন সবশেষ ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান টার্গেট দিয়েছে 202 রানের, সেই লক্ষ্য তাড়া করতে নেমে 22 বলে মাত্র 17 রানের এক প্রশ্নবিদ্ধ ইনিংস খেলে আউট হন তাওহিদ হৃদয়। অথচ বর্তমান সময়ে দলে থাকা সবার চেয়ে স্ট্রাইক রেট ভালো নাকি তার। একই অবস্থা বাকিদের, শুধুমাত্র জাকের আলী অনিক ও তানজিদ তামিম বাদে আধুনিক টি-20 ক্রিকেটে মানানসই ইনিংস খেলতে পারে না কেউ। তাই সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষেও সিরিজ হারার লজ্জায় ডুবতে হয় সমর্থকদের। তাই এসব থেকে বাঁচার জন্য এখনই নতুন করে ভাবতে হবে বিসিবিকে। টি-20 হলো পাওয়ার হিটিং এর খেলা, এখানে সিঙ্গেল ডাবল নিয়ে ম্যাচ জেতা সম্ভব না। ভয়ডরহীন অ্যাপ্রোচ, দ্রুত রান করার মানসিকতা, এসব বিষয়ের উপর অধিক জোর দেওয়ার প্রয়োজন সংশ্লিষ্টদের। তাই সাব্বির রহমানের মতো ক্রিকেটার তৈরি করার দিকে নজর দিতে হবে বিসিবিকে। বাংলাদেশের ক্রিকেটারদের মাইন্ড সেটআপ অনেকটা ডিফেন্সিভ চিন্তাধারার মাঝে সীমাবদ্ধ। তাই সর্বপ্রথম এখান থেকে বের হয়ে আসতে হবে, যে কোনো মুহূর্তে স্ট্রাইক রেট ভালো রেখে ব্যাটিং করার পারদর্শী হতে হবে। এছাড়া বারবার খারাপ করলেও দলে টিকে থাকার যে নীতি চালু আছে তা সর্বপ্রথম বাদ দিতে হবে। শান্ত, তাওহিদ হৃদয় কিংবা আরো যারা আছেন তাদের অটো সিলেকশন পদ্ধতির আওতা থেকে বের করতে হবে, অন্যথায় সবসময় ব্যর্থতার বৃত্তে ঘোরপাক খেতে হবে। এই যেমন বিপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করা সত্ত্বেও সাব্বির রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী রাব্বিদের মতো ব্যাটাররা ছিলেন উপেক্ষিত। বিপরীতে পারফর্ম তো দূরে থাক, একাদশেই সুযোগ পাননি এমন ক্রিকেটাররা খেলছেন জাতীয় দলের হয়ে। এছাড়া দেশের ঘরোয়া কালচার ঠিক করতে হবে। জিসান আলম, আকবর আলী, মাহিদুল ইসলাম কিংবা আরো যারা তরুণ আছেন এবং টি-20 ক্রিকেটের বিবেচনায় থাকতে পারেন, তাদের এখন থেকে পাওয়ার হিটিং রপ্ত করা শেখাতে হবে। দেশের রুট লেভেল থেকে ক্রিকেটারদের চিন্তাধারার উন্নতি করতে হবে। বিপিএল, 20 ওভারের এনসিএল টুর্নামেন্ট, এসব লিগগুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে সংশ্লিষ্টদের। সৌম্য সরকার, সাব্বির রহমান, অঙ্কন বা যারা টি-20 স্পেশালিস্ট আছেন তাদেরকে আরো একবার বাজিয়ে দেখতে পারে জাতীয় দলে, কেননা বর্তমানে যারা আছেন তারাও নিয়মিতভাবে খারাপ খেলছেন। আর যদি এসব বিষয়ে এখনো টনক না নড়ে টিম ম্যানেজমেন্ট, তাহলে তো কিছুই করার থাকবে না।